প্রশ্ন হচ্ছে আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করা যায় না এবং গুনাহ থেকে বিরত থাকা যায় না। আমার প্রশ্ন, তৌফিক অর্থ কি? কি, কি উপায় অবলম্বন করলে আমরা তৌফিক পেতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তৌফিক এর অর্থ হচ্ছে মূলত কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন কাজ করার জন্য প্রকৃত হিদায়াত লাভ করা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রাসূলকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। এই হিদায়াতটুকু হচ্ছে তৌফিক। একেবারে রাস্তার সন্ধান এবং রাস্তায় পৌঁছে দেয়া, এটা হচ্ছে তৌফিক। কাজের জন্য সুযোগ করে দেয়া, এটা হচ্ছে তৌফিক। আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন বান্দাকে সেটা করার জন্য অবকাশ দেয়া, সেটা করার জন্য তাকে সুযোগ করে দেয়া, এটা হচ্ছে তৌফিক। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে থাকেন তাকেই তিনি এই তৌফিক বা হিদায়াত দিয়ে থাকেন। হিদায়াত দুই প্রকার। বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াত চাই। সূরা আল ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে ইহদিনা, আপনি হিদায়াত দিন, আস-সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের হিদায়াত দিন। এখানে হিদায়াত এর বিষয়টি আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করি। হিদায়াত দুই প্রকার। একটি হচ্ছে হিদায়াতুল ইরশাদ, শুধুমাত্র রাস্তা দেখিয়ে দেয়া, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। হিদায়াতুল ইরশাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে করিয়েছেন। নবী এবং রাসূলদের পরবর্তী সময়ে আল্লাহর বান্দা উলামায়ে কেরাম যারা রয়েছেন, আলেমদের মাধ্যমে হিদায়াতুল ইরশাদের কাজ হবে। তারা মানুষদেরকে এই হিদায়াতের পথ দেখাবে। সত্যিকার জান্নাত এবং আহ আলোর পথ যেটি রয়েছে সেটা দেখাবেন। আবার জাহান্নাম এবং অন্ধকারের পথ থেকে, খারাপ কাজের পথ থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য তাদেরকে সতর্ক করবেন। এটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ। আর হিদায়াতুত তৌফিক হচ্ছে মানে এমন হিদায়াত, যে হিদায়াতের মাধ্যমে বান্দা সত্যিকার ভালো কাজ করতে পারবে, ভালো কাজ করতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে নেই। এরপর আপনি প্রশ্ন করেছেন, এটি অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। কি, কি উপায় অবলম্বন করলে তৌফিক পেতে পারি? আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এক নম্বর হচ্ছে আল ইয়াকিনু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে। ঈমানের যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি কমপ্লিট বিশ্বাস করবেন। এরপরে এর সাথে যুক্ত হবে আখিরাতের প্রতি ইয়াকিন, দৃঢ় প্রত্যয় থাকতে হবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি দৃঢ় প্রত্যয় না থাকলে আপনি এই তৌফিক লাভ করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে আল মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেলেন আর আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেলেন, আপনি কোন ইমামের বক্তব্য নিয়ে আসলেন, সেই ইমামের অনুসরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেলেন, আপনি বুজুর্গের বক্তব্য নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেলেন, আপনি মুরব্বির বক্তব্য নিয়ে আসলেন। তাহলে এর মাধ্যমে হিদায়াতুত তৌফিক আপনি লাভ করতে পারবেন না। খুব ভালো করে বুঝে নিন। ৩ নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ওয়াহির যে জ্ঞান রয়েছে, অভ্রান্ত যে জ্ঞান আছে, সেই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে অনেক বেশি আগ্রহী হতে হবে। সেই জ্ঞানের পথে আপনাকে ধাবিত হতে হবে, অগ্রসর হতে হবে। জ্ঞান লাভ, কারণ জ্ঞানের মাধ্যমে আপনি মূলত রাস্তা খুঁজে পাবেন। আপনি কাজের জন্য, আপনার জন্য আলো আসবে। আলো না থাকলে তো আপনি তৌফিক পাবেন না। এজন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে আপনি কিভাবে ওহীর অভ্রান্ত এই জ্ঞান অর্জন করতে পারেন। ৪ নম্বর হচ্ছে ইবাদতগুলোর উপর আপনাকে নিয়মিত হতে হবে। যেগুলো ফরজ সেগুলো নিয়মিত হতে হবে, যেগুলো সুন্নাত সেগুলো নিয়মিত হতে হবে। এগুলো আপনাকে পরবর্তী স্টেপ আপনার জন্য সহজ করে দেবে, পরবর্তী তৌফিকটুকু আপনার জন্য সহজ করে দিবে। সেখানে যদি আপনি ইবাদতের মধ্যে আপনার যদি মুনাফিকি থেকে যায়, নিয়মিত আপনি যদি ইবাদতগুলো করতে না পারেন, তাহলে আপনি তৌফিক লাভ করতে পারবেন না। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে গুনাহ এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, গুনাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে দূরে সরতে না পারলে আপনি তৌফিক লাভ করতে পারবেন না। শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। ৬ নম্বর যেটা, সেটা হলো শয়তানের যে সমস্ত খাতাওয়াত রয়েছে, পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে আসতে হবে। ৬ নম্বর হচ্ছে শয়তানের খাতাওয়াত যেগুলো আছে, সেগুলো থেকেও আপনাকে, শয়তানের অনেক পদক্ষেপ আছে, এগুলো কোরআনের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে। শয়তানের খাতাওয়াত যেগুলো আছে সেগুলো থেকেও আপনাকে দূরে আসতে হবে। এই ৬টি কাজ যদি যথাযথভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে তৌফিক দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ দেওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন।